কৃষ্ণ শব্দের আগে তিনি শ্রী শব্দ যুক্ত করলেন। কৃষ্ণ একা নয়, তার মানে তার সাথে কে রয়েছেন? শ্রী রয়েছেন। শ্রী মানে কে? শ্রী এর 25টি অর্থ রয়েছে। শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানে ঐশ্বর্য, মানে যশ, জ্ঞান, বৈরাগ্য। শ্রী মানে লক্ষ্মী দেবী, শ্রী মানে সীতা ঠাকুরানী, শ্রী মানে রাধারানী, শ্রী মানে মাতা পার্বতী। আপনি বুঝবেন কি করে কোন জায়গায় শ্রী ব্যবহার করলে কে হবে? বলছেন শ্রী রামচন্দ্রের সাথে যখন শ্রী থাকবে তখন বুঝতে হবে তিনি আর কেউ নয়। তখন কে? তিনি অবশ্যই মাতা সীতা দেবী অথবা জাহ্নবী দেবী। আর যদি শ্রীর সাথে, যেমন বিষ্ণু, এখানে নারায়ণ রয়েছে, আছেন না নারায়ণ বিগ্রহ, শ্রী বিষ্ণু যদি থাকে তার মানে বুঝতে হবে শ্রীর সাথে কে রয়েছেন? এই শ্রী মানে কে? মাতা লক্ষ্মী দেবী রয়েছেন। ধ্যান দেই, এগুলো বোঝার অনেক বিষয়। আর যদি দেখেন শ্রী মহাদেব লেখা থাকে, মানে শিবজি মহারাজ, শ্রী শিব, তার মানে শিবের সাথে মাতা পার্বতী রয়েছেন। আর শ্রীর সাথে যদি কৃষ্ণ শব্দের উল্লেখ থাকে তবে তার মানে বুঝতে হবে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন একমাত্র রাধা রানী। প্রেম সে বলো রাধে রাধে। এই শ্রী শব্দ একা কৃষ্ণ কখনো সমর্থবান নন, তার সাথে শ্রী শব্দ রয়েছেন, তার মানে শ্রী কৃষ্ণ। কৃষ্ণই স্বয়ং ভগবান নয়, তার সাথে কে রয়েছেন? সমর্থবান, সেই যার সাথে স্বয়ং রাধা এবং কৃষ্ণের কৃপা রয়েছে। জয় জয় শ্রী রাধে। মিশ্রি সো মিঠো নাম हमारा राधा रानी को, मिश्री सो मीठो नाम हमारा राधा रानी को, राधा रानी को हमारी श्याम प्यारी को, राधा रानी को हमारे श्याम प्यारी को, मिश्री सो मीठो नाम हमारा राधा रानी को, मिश्री सो मीठो नाम हमारा राधा रानी को। हरि बोल। बाबा हे वृषभान कवर अरे मैया हे कीर्ति, बाबा हे वृषभान कवर अरे मैया हे कीर्ति, ब्रज में बरसानो नाम हमारा राधा रानी को, ब्रज में बरसानो नाम हमारा राधा रानी को, मिश्री सो मीठो नाम हमारा राधा रानी को।
कट जाती, राधा राधा जपने से सब बाधा कट जाती, दुख दूर करने को नाम हमारा राधा रानी को, दुख दूर करने को नाम हमारा राधा रानी को, मिश्री सो मीठो नाम हमारा राधा रानी को, राधा रानी को हमारो श्यामो प्यारी को, राधा रानी को हमारी श्यामो प्यारी को, लाल की, बोले राधा रानी की जय जय श्री राधे। राधा रानी सह कृष्णेर जुगल वंदना करलेन प्रथम श्लोकेर माध्यम द्वारा व्याख्या करलाम एत समय। द्वितीय श्लोक বলছেন यं प्रव्रजन्तो मनुपेतो मपेतो कृतं दैपायन विरह कातर आजो हाव पुत्रति तन्मया दया तरुपोह भिनेदु संसर्वभूतयं हृदयं मौनिमानतोष। कार वंदना करलेन यं प्रव्रजन्तो मनुपेतो मपेतो कृतं दैपायन विरह कातर आजुहावो। श्रील सुखदेव गोस्वामी पाद जन्म नेওয়ার সাথে সাথেই প্রভুর জন্ম হওয়ার সাথে সাথেই তিনি দৌড়াতে আরম্ভ করলেন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। বলছেন একজন মানব, সাধারণ মানব কি জন্ম নেওয়ার পরে দৌড়াতে পারে গো? দৌড়াতে পারে না। কিন্তু সুখদেব গোস্বামী পাদ তিনি জন্ম নেওয়ার সাথে সাথে দৌড়াতে আরম্ভ করলেন। বলছে এরকম কি জগতে পারে কেউ? দেখবেন ঘোড়ার বাচ্চা হয় না? ঘোড়ার বাচ্চা দেখেছেন? গাভীর বাচ্চা দেখেছেন তো? জন্ম নেওয়ার সাথে সাথে দেখবেন উঠে দাঁড়ায়, কিন্তু মানুষের বাচ্চা কি উঠে দাঁড়ায়? সম্ভব? সম্ভব না। আপনি দেখুন গাধার বাচ্চা, ছাগলের বাচ্চা দেখুন, একদম জন্ম নেওয়ার সাথে সাথে উঠে দাঁড়ায় এবং মাতৃদুগ্ধ সে পান করে। কিছুদিন পর দেখবেন দাঁত যখন ওঠে তখন ঘাস খাওয়া শুরু করে। বলছেন এটা প্রাণীর ক্ষেত্রে, হাতি ঘোড়া ইত্যাদি সবার ক্ষেত্রে প্রযোজ্য। তারা সবাই জন্ম নেওয়ার সাথে সাথে কি করতে পারে? চলাফেরা করতে পারে। কিন্তু মানুষ সেটা পারে না। কিন্তু সম্ভব কার দ্বারা জানেন? যাদের স্বয়ং কৃপা রয়েছে। ভগবানের যদি কৃপা থাকে তবে দ্বারা সকল কিছুই সম্ভব। প্রেম সে বলো রাধে রাধে। যার নাল এখনো স্বেদন হয় নাই, নাল মানে কি? মায়ের নারী, নারী থেকে ওই সুখদেব গোস্বামী পাদের নারী এখনো ছেদন হয় নাই। নারীটাকেই মনে করেছেন তার উপনয়ন, পৈতা। কাঁধের মধ্যে এভাবে ফেলে দৌড়াতে আরম্ভ করলেন। আচ্ছা, এরকম অসম্ভব না? জন্ম নেওয়ার সাথে সাথে তিনি দৌড়াতে আরম্ভ করলেন। মাতৃগর্ভে ছিলেন কত বৎসর জানেন? 12 বৎসর। এক মায়ের গর্ভে 12 বৎসর ছিলেন তিনি। এবং যখন তিনি
ভূমিষ্ঠ হয়েছেন, সাথে সাথে তিনি 16 বছরের ন্যায় বড় হয়ে গিয়েছেন। ধ্যান দেই। তাই তার উপনয়ন সংস্কার হয়নি। পিতা মহর্ষি বেদব্যাস পিছন দিক দিয়ে ডাকছে, পুত্র 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 পুত্রেতি তন্ময় তয়া তরুভো ভিনেধু। পুত্রের ন্যায় তন্ময় হয়ে, ভেঙ্গে ভেঙ্গে বলার প্রয়াস করছে, পুত্রের ন্যায় তন্ময় হয়ে আছেন। হে পুত্র, হে পুত্র, দাঁড়াও দাঁড়াও। তরুগণ বৃক্ষগণ উত্তর দিচ্ছেন, এই জগতে কে কার পুত্র, কে কার পিতা, কে কার মাতা, এই জগতে কেউ কারো নয়। 2 দিনের আসা যাওয়ার পথের পরিচয়। আজকে আপনি মারা গেলেন, আপনার ছেলে, আপনার বৌমা, আপনার মেয়ে কাঁদবে কতক্ষণ জানেন? এই আপনার শ্মশান অবধি, বাৎসরিক শ্রাদ্ধ পর্যন্ত নয়। আপনার শ্রাদ্ধ বৈষ্ণব স্বভাব দেওয়ার পরে আর কান্না আসে? বলুন তো কেউ আর কান্না আসে? বৃদ্ধ যারা রয়েছেন তাদের মায়ের কথা মনে হলেও কান্না আসে না? বাবার কথা মনে হলে কান্না আসে? আর আসে না। ধ্যান দেই, একদম শাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা নিয়ে যান। তাই তরুগণ উত্তর দিচ্ছেন, আর কেউ নয়। তরু মানে কি? বৃক্ষলতা দিয়ে বলছেন, হে ব্যাসদেব, আপনি যে দৌড়াচ্ছেন পুত্রে পুত্র পুত্র বলে, এই জগতে কে কার পুত্র, কে কার মাতা, কেউ কারো নয়। 2 দিনের আসে যাওয়া, শুধু পথের পরিচয়। খালি হাতে এসেছেন, খালি হাতে যেতে হবে। আসার বেলা কাপড় পর্যন্ত নিয়ে এসেছি আমরা, কেউ নিয়ে আসিনি। যাব, কাপড় পর্যন্ত নিয়ে যাব না। তার মানে খালি হাতে এসেছি, আবার যেতেও হবে। প্রেম সে বলো রাধে রাধে। ধ্যান দেই। তাই এই জগৎ সংসারে শুধুমাত্র আত্মার কোন সম্পর্ক নেই জীবের, সম্পূর্ণ দেহের সাথে। আমার সাথে আপনার সম্পর্ক, সেটা হচ্ছে শুধুমাত্র দেহের সম্পর্ক। আরো দৌড়াচ্ছেন, ডাক দিচ্ছেন। এর পাশ দিয়ে একটি নদী, নদীতে উলঙ্গ হয়ে রমণীগণ স্নান করছেন। সুন্দরী রমণীগণ উলঙ্গ হয়ে স্নান করছেন। 16 বছর একটি যুবককে দেখে তারা গায়ের কাপড় জড়ালো না, লজ্জা নিবারণ করলো না। কিন্তু ব্যাসদেব যখন যাচ্ছেন, বৃদ্ধ দাদুর ন্যায় সেই ব্যাসদেব যখন যাচ্ছেন, তখন তারা দৌড়ে গিয়ে নিজের তারা অঙ্গটাকে ঢাকার প্রয়াস করলো। তখন ব্যাসদেবের মনে প্রশ্ন জাগলো, তারা আমার মতো একজন বৃদ্ধ, আমার তো কোনো দিকে কোনো কামনা বাসনা নেই, তারা আমাকে দেখে কাপড় জড়ালো কেন? একটু উত্তরটা আমি জানতে চাই। তাদের কাছে গিয়েছেন, হে উর্বশী রমণীগণ, হে সুন্দরী রমণীগণ, তোমরা আমাকে দেখে কাপড় জড়াচ্ছ কেন? আমি তো একদম বৃদ্ধ, তোমাদের দাদুর ন্যায় বয়স, কিন্তু আমার ছেলে যে দৌড়ে দৌড়ে গেল, তার বয়স তো 16 বছর। 16 বছরের মতো যুবককে দেখে তো তোমরা অঙ্গ ঢাকো নেই। বলছেন, তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী পাদ, যিনি মায়া থেকে ঊর্ধ্বে, তিনি মায়াকে স্পর্শ করেননি। আর আপনি, তিনি হচ্ছেন মায়াতীত, আর আপনি হচ্ছেন মহামায়ায় জর্জরিত। তাই তো আপনার পুত্রের পিছন দিক দিয়ে ছুটছেন, পুত্র পুত্র দাঁড়াও দাঁড়াও বলে। বুঝতে পারলেন ব্যাসদেব, এই জগৎ সংসারে হয়তো আমার পুত্র কেউ নেই, ভবিষ্যতেও ছিল না, শুধুমাত্র দেহের। তাহলে শোক করে লাভ আছে? আমার পুত্র মারা গিয়েছে, চলে গিয়েছে তার ধামে, ভগবান দিয়েছে পুত্র, এটা আপনার নয়। সে চলে গিয়েছে, সেটা আপনার নয়। আপনার স্বামী মারা গিয়েছে, সে আপনার ছিল না। এই দেহের সম্পর্ক ছিল এই জায়গায়, কিন্তু মারা যখন গিয়েছে তার সাথে সম্পর্ক ছেদন হয়ে গিয়েছে। কিন্তু আপনারও স্বামী রয়েছে, যার বিবাহ হয় নাই তারও স্বামী রয়েছে। ধ্যান দিই, যাদের স্বামী মারা গিয়েছে, এই জগৎ সংসারের স্বামী তো শুধুমাত্র দেহের সাথে সম্পর্ক, তারা তো কেবল দেহপতি। কিন্তু সবাই এই জগতে একমাত্রই হচ্ছে পুরুষ গোবিন্দ, আর আমরা সবাই হচ্ছে নারী। তাহলে এই পুরুষ একদম পুরুষোত্তম হচ্ছেন স্বয়ং গোবিন্দ, আমরা সবাই নারী শক্তি।
ধ্যান দেই। একমাত্র পুরুষ হচ্ছেন ভগবান, তাই তাকে বলা হয় জগৎ স্বামী। প্রেম সে বলো রাধে রাধে। ধ্যান দেই। সে কোন সময় আপনার পুত্র ছিল না, তাই পুত্রের মোহ তুমি ত্যাগ করো। এক সাধু ঘুরেতে ঘুরতে এক মিষ্টির দোকানে গেল। ধ্যান দিয়ে শুনি। এক সাধু মিষ্টির দোকানে গেল, গিয়ে বসে আছে। মিষ্টির যিনি দোকানদার, দোকানে সুন্দর করে একটা প্লেটের মধ্যে অনেকগুলো মিষ্টি দিয়েছেন, ফলমূল ইত্যাদি দিয়েছেন। কিন্তু এই ব্রাহ্মণ অর্থাৎ ওই সাধু কি করলেন, ওই সাধু ব্রাহ্মণ মহাশয় ওই থালার ওই মিষ্টিগুলো না পেয়ে তিনি কি করলেন, ওই জায়গায় তো তুলসী ছিল না, তাই গলার তুলসী মালাকে স্পর্শ করে তিনি সেটা প্রসাদী করে সেটা তিনি গ্রহণ করলেন। এখানে বসে আছেন, হরিনাম করছেন। কিছুক্ষণ পরে দেখলেন একটি কুকুর আসলো, এসে বারবার ওই মিষ্টির দোকানের দিক দিয়ে মিষ্টি খাবার জন্য সে চিৎকার আরম্ভ করলো, ঘেউ ঘেউ শুরু করলো। দোকানি কি করলো, তার লাঠি দিয়ে এমন পেটানি দিল, কুকুরটি ঘেউ 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 করতে করতে চলে গেল। কিছুক্ষণ পরে আবার ওই কুকুরটি আসলো, আবার যখন ধমক দিয়েছে, লাঠি দ্বারা বাড়ি দিয়েছে জুড়ে পায়ের মধ্যে, সাথে সাথে ঘেউ 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 করে চলে গেল। কিছুক্ষণ পরে আবার এসেছে। সাধু মহাশয় হাসছেন। দোকানে জিজ্ঞেস করলেন, হে মহাশয়, আপনি হাসছেন? কত শেষরা কুকুর, কত খারাপ নিকৃষ্ট, দেখুন বারবার লাঠি দ্বারা ধমক দিলেও, লাঠি দ্বারা পেটালেও যায় না এরকম কুকুর। তখন সাধু তাকে উত্তর দিলেন, কেন হাসছি জানো? এই জগৎ সংসারে এই কুকুর হয়তো তোমার কোনো আত্মীয় হতে পারে। বলছে কি বলছেন? বলছে এই দোকানের মালিক কে? বলছে আমি স্বয়ং মালিক। ও তুমি দিয়েছো দোকান? বলছে না, দোকান তো আমার বাবা দিয়েছিলেন। ধ্যান দিই, দোকান কে দিয়েছেন? আমার বাবা দিয়েছেন। তাই তোমার বাবার দোকান, তিনি যখন মারা গিয়েছেন তখন হাঁ করে মারা গিয়েছেন। হ্যাঁ পুত্র বলে, পুত্রকে আমার দোকান দেখতে পারবে? এই চিন্তা করে করে যখন মারা গিয়েছেন, তিনি পরবর্তীতে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছেন। এই কুকুর হচ্ছে তোমার বাপ, এই কুকুর হচ্ছে তোমার বাবা। কিন্তু ওই কুকুরের প্রতি কি তার বাবার ন্যায় কি শ্রদ্ধা আসলো? শ্রদ্ধা কি জাগবে? জেনেও কি শ্রদ্ধা জাগবে? জাগবে না। এই জগৎ সংসারে কে কার পুত্র, কে কোন রূপে আসবে তা আমরা কখনোই জানি না। তাই তো কোনো প্রাণীকে হত্যা করতে নেই, কোনো জীবকে হত্যা করতে নেই। কেননা কে কখন আসে কোন রূপে আমরা কি বলতে পারি দাদু? বলতে পারি না। প্রেম সে বলো রাধে রাধে। তৃতীয় শ্লোকে কি বললেন? তৃতীয় শ্লোকে শ্রীমদ্ ভাগবতের সূত্রপাত হলো কি? নৈমিষায় সুতমাসিনে মবিবাদ্য মহামতিং কথামৃত রসস্বাদ শৌনক ব্রবীত। এক সময়ের কথা, এক সময় নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিবৃন্দ নিয়ে দিব্য শ্রীমদ্ ভাগবতের আয়োজন করা হলো। সবাই বসে আছেন কিসের সঙ্গ করার জন্য? বলছেন সৎসঙ্গ করার জন্য। সৎ মানে নিত্য, নিত্য মানে স্বয়ং ভগবান। ভাগবত সঙ্গ করার জন্য তারা নিত্য বসে আছে। সেখানে শৌনক মুনিবর, শৌনক নৈমিষারণ্যে সুতজি মহারাজকে প্রণাম করছেন। কেননা সুতজি মহারাজ একদম কনিষ্ঠ ছিলেন। ধ্যান দেই ভক্তবৃন্দ, সুতজি মহারাজের বয়স 25 পর্যন্ত হয় নাই, কিন্তু ৮৮,০০০ ঋষিবৃন্দ। একবার চিন্তা করি, একজন একজন গণলে ৮৮,০০০ কতটুকু জায়গা নিয়ে বসে আছেন। এক একজন ঋষির বয়স ৫,০০০, ১০,০০০-এর উপরে। এক একজন মুনি ঋষির বয়স। কিন্তু ওই জায়গায় মাত্র 25 বছরের ন্যায় একটি বালক যখন উপনীত হলো, সবাই তাকে প্রণাম করলো।
সবাই তাকে প্রণাম করলো। মহর্ষি ব্যাসের তার প্রতি সদয় ভাব হলো। সূতজি মহারাজ শ্রী সূতজি মহারাজকে উচ্চ একটি আসনে বসালেন। ধ্যান দিই, সূতজি মহারাজকে সবার উচ্চ একটি আসনে বসালেন। আসন কিরকম হবে তাও বলে দিলেন ভাগবত শাস্ত্র, যে মাটি থেকে 2.5 ফুট অন্তত উঁচুতে বসতে হবে। উঁচু আসনে দিলেন, আর নিচে সবাই মিলে শ্রীমদ ভাগবত দিব্য শ্রীমদ ভাগবতম শ্রবণ করছে। ধ্যান দেই, এই শ্রবণ করলে কি হয় বলছেন, অজ্ঞানধান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ শ্রুতাখ্যাতি কদা সারম মম কর্ণ রসায়নম। এমন কথা, এই সৎসঙ্গ করলে কি হয় বলছে, জীবের সকল অজ্ঞানতা যা জানে না সেগুলো পর্যন্ত জেনে নেই। আমরা যা জানি না সাধু সঙ্গের মাধ্যম দ্বারা তা জানতে পারি, অজ্ঞানতা দূর হয়। শুধু তাই নয়, হৃদয়ের সকল অন্ধকার দূরীভূত হয়ে যায়। অন্ধকার কি বস্তু? আমাদের হৃদয়ে যে অহংকার রয়েছে। দেখবেন বিভিন্ন গ্রামে অনুষ্ঠান হয়, একটা পঞ্চায়েতে প্রথম বছর কীর্তন দিয়েছে, দ্বিতীয় বছর দেখবেন 2টি কীর্তন হয়ে গেছে, একটা পঞ্চায়েতে ভাগ করে। হয় না এরকম? হয়তো। এই যে অহংকার, তার দ্বারা কখনো কৃষ্ণ ভজন সম্ভব নয়। এটা সৎসঙ্গ হতে পারে না, এটা কখনোই সাধুসঙ্গ নয়, কখনোই নয়। সাধুসঙ্গ তো সেটাই কেবল যেখানে ভগবানের কথা হবে, যার হৃদয় পূর্ণ কোমল থাকবে, নরম থাকবে, যার হৃদয়ে কোনো অহংকার থাকবে না। আমি ভাগবত পাঠ দিচ্ছি, আমি পাঠ করাচ্ছি, আমি পাঠ করছি, এগুলো থাকবে না। কেননা এই জায়গায় যিনি বসে ব্যাসদেবের কুলের মধ্যে সুখদেব গোস্বামী পাদের ন্যায় সেরকম একজন বসেন, তার শ্রীমুখে আমরা হরিকথা শ্রবণ করি। তাই এই সৎসঙ্গ করলে কি হয়, জীবের হৃদয়ের সকল অহংকার দূরীভূত হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আমরা সেই কথাই শ্রবণ করতে চাই, যার দ্বারা জীবের অন্ধকার সকল নষ্ট হয়ে যায় আর জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হয়। হে সূতজি মহারাজ, আমাদেরকে সেই জ্ঞান প্রদান করুন। তাই সূতজি মহারাজ বললেন, হে মুনি ঋষি বৃন্দ, আমি তো সবার ছোট, আমার বয়স মাত্র 25 বছর, বালকের ন্যায়। আপনাদের নাতিদেরও ছোট। এক একজনের বয়স যদি 5,000 10,000 হয়, তাহলে তার 25 বছর মানে তো কিচ্ছু না, একদম বালক, দুধের বাচ্চা তাদের কাছে। বলছে এই জগতে 88,000 ঋষি বৃন্দের প্রধান হয়ে, দেখবেন পঞ্চায়েতের একজন প্রধান হয় না, প্রধান হয় না, দেশের একজন প্রধান হয় না, বিভিন্ন বিচার আদালত যখন হয় তখন দেখবেন একজন প্রধান হয়, একজন কথা বলে। তো 88,000 ঋষি বৃন্দ, তারা তো একসাথে কথা বললে তো কিছু বোঝা যাবে না। তাই তার পক্ষ থেকে শৌনক মুনি, কি মুনি? শৌনক মুনি তার থেকে প্রতিনিধিত্ব করছেন। তিনি তাদের প্রতিনিধি হয়ে তিনি বলছেন, সংসারে বড় তো সেই হয় যে প্রকৃত জ্ঞানী। জ্ঞানী থেকে বড় আর কিছু হয় গো? আর কেউ বড় হতে পারে জ্ঞানী থেকে? জ্ঞানী থেকে আর কেউ বড় হতে পারে না। গতদিন ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম করেছিলাম, গত পরশুদিন। ওই জায়গায় বৃদ্ধ বৃদ্ধ ভক্তগণ এসে আমায় প্রণাম করছে। তখন আমার এক আশ্রিত ভক্ত জিজ্ঞেস করছে যে, পণ্ডিতজি, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ, আপনার দাদা থেকেও মনে হয় বড় হবে, যারা কিছুদিন পর মারা যাবে, আপনার দাদার বয়সে, বাবার বয়সে সবাই এসে আপনাকে কেন প্রণাম করছে, খুব ধ্যান দিয়ে শুনে। তখন আমি তাকে বললাম, দেখো, এই জগৎ সংসারে যারা আমাকে প্রণাম করছে তারা আমাকে করছে না। তারা কাকে প্রণাম করছে না? আমার সেই পথকে, আমার সেই জ্ঞানকে তারা প্রণাম করছে। তাই বয়সে ছোট হলেও যদি সে জ্ঞানে বৃদ্ধ হয়, তিনি প্রকৃত
বড় হয়। প্রেম সে বলো রাধে রাধে। বর্তমানে আমাদের আচার আচরণ তো সঠিক হয় না, আমাদের আচার আচরণ একদম অসুরের মতো হয়ে গিয়েছে, আসুরিকের ন্যায় হয়ে গিয়েছে। যত সামান্য আমাদের যদি টাকা পয়সা অর্থ হয়, আমাদের অহংকার বেড়ে যায়, আত্ম অহংকার বেড়ে যায়। সে নিজে চাকরি করে না, অথচ তার স্বামী যদি কোনো চাকরি করে দেখবেন তা সে বুক ফুলিয়ে হাঁটে, না এরকম? তার ছেলে বিদেশে গিয়েছে, সে বুক ফুলিয়ে হাঁটে, সেই পিতা। অহংকার, অহংকার সুরাপানম, অহংকারকে সুরাপান মানে মদ খাওয়ার তুল্য বলাছেন। মদ খেলে আমাদের নরকে যেতে হয়, অহংকার যাদের রয়েছে তাদেরকে নরকে যেতে হবে। প্রেম সে বলো। মানুষ মারামারি করছে, সম্পত্তি নিয়ে মারামারি করছে, পিতা পুত্রের মধ্যে লেগে যায় দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, ঘরে স্ত্রী স্বামীর সাথে দ্বন্দ্ব, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাড়িতে দুই ঘর রয়েছে, দুই ঘরের মধ্যে দ্বন্দ্বই লেগে থাকে। ধ্যান দেই, তার মানে দ্বন্দ্ব কারা করে? এই জগৎ সংসারে যারা অসুর, কেবল তারাই এই দ্বন্দ্ব করে থাকে। সুর ভগবানের ভক্ত কখনো দ্বন্দ্ব করে না। ধ্যান দে, কথাগুলো নিয়ে যাবো, কথাগুলো তবেই পরিবর্তন হবে। একজনকে কোনো গালি দিল কেউ, সে হজম না করে সাথে সাথেই তাকে দু চারটি মেরে দিল। এই হলো জগৎ সংসারের এখন চলছে। খাবার দাবারের ঠিক নেই, মানুষ এখন পশুর ন্যায় হয়ে গিয়েছে। পশু কি খায়? হিংস্র পশুগণ মৎস্য মাংস ইত্যাদি আহার করে না? মানুষ এখন এগুলো আহার করে তো, পশুর ন্যায় আহার করে না। মৎস্য মাংস যে জীব পায় ওই জীব খায়। বলে বাবা কিছু মানুষ আছে জগতে, খাবার জন্যই তো এলাম জগতে। কিন্তু বিচার করতে হবে কোন খাবার আপনার জন্য প্রযোজ্য। যে খাবার খেলে আপনার দাঁতে ব্যথা করে, খুব ধ্যান দেই, যে খাবার শক্ত হয় ওই খাবার মানুষের হজম শক্তিতে কখনো হয় না, হজম হবে না। এগুলোই হচ্ছেন বিরূপ খাবার। যে খাবারের মধ্যে, যে খাবার খেলে ঢেকুর দিলে দুর্গন্ধ আসে, যেমন কেউ যদি পেঁয়াজ রসুন খেয়ে থাকে, দেখবেন খুব ধ্যান দিয়ে শুনবে, কেউ যদি পেঁয়াজ রসুন ইত্যাদি খায়, মৎস্য মাংস আহার করে, যখন ঢেকুর দেয় তখন দুর্গন্ধ আসে কিনা, নাকি সুগন্ধ আসে? কিন্তু যারা প্রসাদ আহার করে, প্রসাদ পায়, যারা শাকাহারী রয়েছে, তাদের না মুখে দুর্গন্ধ আছে, না শরীরে দুর্গন্ধ আছে, না দেখবেন তার ঢেকুর দিলে দুর্গন্ধ আছে। দুর্গন্ধ কখনোই হয় না। তাই কি করতে হবে? ওই খাবারই গ্রহণ করতে হবে। কবে? এই দিব্য 7 দিন সেই খাবার গ্রহণ করো। সবাইকে বলছে, যারা যারা শুনছেন, শ্রীমদ ভাগবত মানে স্বয়ং ভগবান আপনার ঘরে এসেছেন, মানে অন্তরে গ্রামে এসেছেন। এই গ্রামে কখনো পাপ কার্য করা যাবে না। এই 7 দিন অন্তত কোনো পাপ কার্য করা যাবে না, মৎস্য মাংস ইত্যাদি আহার করা যাবে না। সংযমী হয়ে এই দিব্য শ্রীমদ ভাগবতম শ্রবণ করতে হবে। আসুক বা না আসুক, কিন্তু প্রসাদ ইত্যাদি আহার করতে হবে, এটা বাধ্যতামূলক। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। কোনোভাবেই অন্য কিছু আহার করবে না। তাই শ্রবণ করছেন শৌনক মুনি সুত মহারাজকে জিজ্ঞেস করছেন, মানুষের কর্ম কি হবে, ধর্মই বা কি হবে? জিজ্ঞেস করি না আমরা, আমাদের কর্ম কি? বলছে মানুষের কর্ম 2 প্রকার হয়, একটা হচ্ছে সকাম, একটা হচ্ছে জুড়ে বলি কি কাম? নিষ্কাম। সকাম কর্ম কি? যে কাজ করি আমরা আমাদের নিজের জন্য, নিজেদের জন্য যদি কোনো কর্ম করা হয়, নিজের লালসার নিমিত্তে যদি কেউ কর্ম করে, তবে সেটা হচ্ছে সকাম কর্ম। যেমন কেউ 1 লক্ষ টাকা বেতন পায় বা 1 লক্ষ টাকা যে কোনো জায়গা থেকে সে কি করলো? ইনকাম করলো, পুরোটাই সে কি করলো? তার অ্যাকাউন্টে ভরে দিল, এটা হচ্ছে সকাম। আর নিষ্কাম কি বস্তু? নিষ্কাম হচ্ছে সেটাই, যদি সে এই 1 লক্ষ টাকা নিয়ে বলে যে না ভগবানের জন্য মন্দির করব, আমি একটা ভাগবত সপ্তাহ দেব,
বা 1 লক্ষ টাকা নিয়ে আমি ভগবানের সেবা দিব, ভগবানকে দিয়ে প্রসাদ পাবো, সেটা সে নিজেও পাচ্ছে প্রসাদ, আবার ভগবানকেও দিচ্ছে। তার মানে তার এই অর্থের মধ্যে যে পাপ ছিল ওই পাপটা দূরীভূত হয়ে গেল। আর আরেকটি কর্ম রয়েছে, সেটার নাম হচ্ছে মিশ্রিত কর্ম। দেখবেন কেউ 2 নম্বরই করে ইনকাম করে না, আছে এরকম জগৎ সংসারে আছে তো। 2 নম্বরই করে ইনকাম করলো, কোন জায়গা থেকে 2 লক্ষ টাকা মেরে দিল, দেখবেন 1 লক্ষ টাকা মন্দিরে দান করে দিল, হরি বল, হ্যাঁ, আর 1 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ভরে দিল। এটার নাম হচ্ছে মিশ্রিত কর্ম। তার মানে কর্ম 3 প্রকারের আমরা পেয়ে গেলাম। ধ্যান দেই, ধর্ম কি এগুলো জানতে চাই। ধর্ম কি? ধর্ম ধৃ ধাতু যুগ অন প্রত্যয় যুক্ত করে ধর্ম মানে ধারণ করা। যে ধরে রাখতে পেরেছে সেই তার ধর্ম পালন করতে পেরেছে। নদীর জন্য ধর্ম কি? জলের ধর্ম কি? তরলতা। সূর্যের ধর্ম আলো প্রদান করা, আর আগুনের ধর্ম দহন করা, পোড়ানো। আচ্ছা, কখনো দেখেছেন যে আগুন তো আমরা কি দ্বারা নেবাই? জল দ্বারা নেবাই। আচ্ছা, আগুন তো রাগ করে পারতো যে না, আমি আর জ্বলবো না, আমি আর পুড়াবো না, আমি আবার নেবাবো। এরকম হয়েছে কখনো? হয়েছে? তার মানে রাগ করেও সে তার ধর্ম পরিত্যাগ করে নাই। সদন সদন সধর্ম নিধয়ং শ্রেয় পরধর্ম সনুষ্ঠিতাৎ। নিজের ধর্ম যাই হোক না কেন, ধ্যান দেই, শ্রীমদ্ ভগবত গীতায় বললেন নিজের ধর্ম যদি অধয় তথাপিও প্রতিটা মানবে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার ধর্ম হচ্ছে সর্বোত্তম। তাই ধর্মকে যারা পরিত্যাগ করে তাদের মুখ দর্শন করতে নাই, তার তো নিজে নরকগামী হবে, এমনকি তাদেরকে সম্পত্তিচ্যুত করা প্রয়োজন। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে। दोनों हाथ ऊपर करे, जय जय श्री राधे। তাই কেউ কখনো ধর্ম পরিত্যাগ করবে না, ধর্ম সম্পর্কে জানতে হবে, এটাই হচ্ছে জীবের প্রকৃত। বলছেন প্রকৃত আহারই বা কি বস্তু, বিস্তার আলোচনা করলেন সে সুতজি মহারাজ। আহারের বিষয়ে বললেন, ভাগবত সপ্তাহ যখন শুরু হবে আহারও ওইভাবেই হয়েছে। বলছে মানুষ 2 প্রকারের আহার করে, কেউ মাংসাহার, কেউ শাকাহার। আহার 2 প্রকারের হয়ে থাকে, এটা মানুষ, গরু, ছাগল সবার জন্য সমান। আহার কয় প্রকার? 2 প্রকার, একটি হচ্ছে শাকাহার আর একটি হচ্ছে মাংসাহার। শাকাহার মানে শাক সবজি, ফলমূল ইত্যাদি, অন্ন ইত্যাদি আহার করে। আর মাংসাহার মানে মৎস্য, মাংস, আমিষ ইত্যাদি ভক্ষণ করে, যেটা আমরা আমিষ মনে করি। আমিষ শব্দ নয়, এটা শাকাহার হচ্ছে মাংসাহার শব্দ। আমিষ, দুধের মধ্যেও প্রোটিন আছে, আমিষ আছে, সয়াবিনের মধ্যেও আমিষ আছে, প্রোটিন আছে, কিন্তু শাস্ত্রে আমিষ নিরামিষের কথা উল্লেখ নেই, আছে শাকাহার, মাংসাহার। বুঝা গেল? সাত্বিক, রাজসিক আর তামসিক, এই 3টি আহার রয়েছে। তাই প্রধানত আহার 2 প্রকার, শাকাহার, মাংসাহার। সেই দেখবেন শাকাহার কারা কারা করে, শাকাহার কাদের জন্য আর মাংসাহার কাদের জন্য? যাদের চোখ দেখবেন গোল, চোখের প্রতি চোখটা গোল আছে, তারা কি আহার করে জানেন? তারা মাংসাহার করে। খুব ধ্যান দিন। যাদের নখ আছে তারা মাংসাহার করে, নখ দ্বারা ছিঁড়ে ছিঁড়ে যে খায় এগুলো মাংসাহার করে। যেমন বাঘ আছে না, সিংহ আছে তো, শকুন পাখির মধ্যেও আছে, কিন্তু কাক পাতাটা ধরে তো ছিঁড়ে ছিঁড়ে খায়, ঠুকে ঠুকে। আর কে আছে? সিংহ, শিয়াল, কুকুর, এবং তাদের দাঁতের চোয়াল গুলো দেখবেন 2টা ওইদিকে 2টা ওইদিকে, এরকম বলছি তো, ছিঁড়ে ছিঁড়ে খায় তো। তার মানে তাদের চোখগুলো দেখবেন গোল গোল হয়ে থাকে, আর এই জন্যই তাদের কি খাবার রয়েছে, তারা মাংসাহার, মাছ, মাংস ইত্যাদি আহার করবে। আর যাদের গোল চোখ নয়, টানা টানা রয়েছে, যেমন গাভীর কি রয়েছে, চোখ টানা টানা না? গাভী কাজল পরে পরে আমরা পড়ি,
সুন্দর লাগার জন্য, তাই তো? ভ্রু ইত্যাদি দিয়ে, আইব্রো লাগাই, শুধু এই চোখে হয় না, আরো চোখ লাগাই। এগুলো এইটার নাম কি বলে? পাপড়ি। মানে ভগবানের দেয়া পাপড়ি পছন্দ না, আরো পাপড়ি লাগাই। বিভিন্ন ওই যে ইয়েতে দেখা যায়, গায়ে হলুদ বা বিবাহে দেখা যায় এক্সট্রা পাপড়ি। আপনাদেরও হয়েছে হয়তো। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো। ভগবান যা দিয়েছে তার দিয়ে জীবের সন্তুষ্টি কে জানেন? জীবের সন্তুষ্ট সেটাই হওয়া উচিত যা ভগবান আমাদেরকে প্রদান করেছে। ভগবান যা দিয়েছে তার দ্বারাই আমাদের সন্তুষ্টি বিধান কর্তব্য। প্রেম সে বলো রাধে রাধে। তাই যাদের চোখ টানা টানা রয়েছে তাদের খাবার হচ্ছে কি আহার জানেন? তারা হচ্ছে শাকাহার করবে। তার মানে মানুষ শাকাহার করবে, গাভী শাকাহার করবে, গাধা, ছাগল ইত্যাদি তারা কি করবে? শাকাহার করবে। প্রেম সে বলো রাধে রাধে। বিস্তার বর্ণনা করলেন, আমাদের আজকে একদম অল্প সময় রয়েছে আর শুনবো। তাই ভক্তবৃন্দ আহারের বিষয়ে বললেন। শৌনক মুনি জিজ্ঞাসা করলেন সুত মুনিকে, ইহ গৌরে কলো প্রায় জীব চারুতাঙ্গত ক্লেশ ক্রান্ত অতদ্বৈষ তস্যৈত সুধনে কিম পরায়ণ। বলছেন সুতমুনি বলছেন, এই কলিযুগে জীব আসুরি প্রবৃত্তির হয়ে গেছে। জীব শাকাহার বাদ দিয়ে এবার মাংসাহার গ্রহণ করেছে অসুরের ন্যায়। এই জন্য তার গুণগুলো অসুরের ন্যায় হয়ে গিয়েছে। যারা মৎস্য মাংস ভক্ষণ করে দেখবেন তাদেরকে কোনো কিছু বলে ঠাস করে একদম আপনাকে যেন খেয়ে ফেলবে। কিন্তু যারা শাকাহার করে তাদের দেখবেন ওই রকম আপনার মতো ওই রকম ক্রোধ থাকে না। যারা মাংসাহার করে তাদের ন্যায় তার ক্রোধ ইত্যাদি থাকে না, কোমল হৃদয়ের থাকে। বলছেন জীব নানা ক্লেশে ক্লিষ্ট হয়ে জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় আমরা জানতে চাই। তখন বলছেন আর কি জানতে চান? বলছেন শ্রেয়সাম যদ ভবে শ্রেয় পাবনানম চৌপাবনম কৃষ্ণ প্রাপ্তি করা সস্বাদ সাধনম তদ্বদ সাধনম। কি করলে আমরা কল্যাণময়ী শ্রী কৃষ্ণকে পেতে পারি? কৃপা করে আমাদেরকে সেই জ্ঞান প্রদান করুন, কি করলে আমরা ভগবানকে লাভ করতে পারি। তখন সুতমুনি উত্তর দিচ্ছেন, খুব ধ্যান দিয়ে শুনে কোন কথা। কলব্যালো মুখগ্রাস ত্রাসর নিনাশ হে তবে শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলোকিরেণ ভাষিতম। এই জগৎ সংসারে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়া থেকে পরিত্রাণ পাওয়া যায়। যে শাস্ত্র রয়েছে আপনাকে সর্প দ্বারা কেউ দংশন করছে, সর্পের ন্যায় দংশন করছে, তার থেকে মুক্তি পাওয়া যায় একমাত্র সেটা হচ্ছে দিব্য শ্রীমদ্ ভাগবতম। বলি শ্রীমদ্ ভাগবতম কি জয়। বলছেন এই শ্রীমদ্ ভাগবত দেবতাদের দুর্লভ। শ্রীমদ্ ভাগবত দেবতাদের দুর্লভ, কিন্তু তারা ভাগবত এত সহজে তারা ভাগবতকে পায় না। জন্মান্তরে ভবেৎ পুণ্যং তদা ভাগবতম ভবেৎ। শ্রীমদ্ ভাগবতং বার্তা শরণামপি দুর্লভম। কত সুন্দর শ্লোক বলছেন। বলছেন শ্রীমদ্ ভাগবতম বার্তা শরণামপি দুর্লভম। কি বলছেন ধ্যান দেই। রাজা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর চরণে বসে রয়েছেন। সেই সময় সুখদেব প্রভু শ্রীমদ্ ভাগবত আস্বাদন করাচ্ছেন। দেবতাগণের কাছে বার্তা গেল, দিব্য বার্তা গেল যে পরীক্ষিত মহারাজ বসে ভাগবত শ্রবণ করছে আর সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করাচ্ছে। দেবতারা অমৃতের কলস নিয়ে গেল। অমৃত খেলে কি হয় গো? অমৃত খেলে কি হয়? অমর হয়ে যায়। দেবতারা কি করলেন জানেন? কলস ভর্তি সেই অমৃত নিয়ে গেলেন। নিয়ে গিয়ে কি করলেন?
সুখদেব গোস্বামী পাদের সামনে নিয়ে রাখলেন, হে সুখদেব গোস্বামী পাদ, আপনি এই অমৃতের কলস নিয়ে নিন। কেননা সেই স্বর্গের হাত থেকে, ধ্বংস থেকে মুক্তি পেতে হলে তাহলে কি করতে হবে? বলছেন তাকে তো উদ্ধার করতে হবে। তো আপনি যদি তাকে অমরত্ব দিয়ে দেন, অমৃত যদি পেয়ে নেয়, তাহলে তো সে অমর, আর তো সে মরবে না। তাই আপনি এক কাজ করুন, তাকে অমৃত পান করিয়ে দিন, আর আমাদেরকে সেই ভাগবত শ্রবণ করান। ধ্যান দেই, দেবতারা কত স্বার্থী, চিন্তা করুন। সুখদেব গোস্বামী পাদ যখন মনে মনে ভাবছেন, সুখম নত্বা বদন সর্বে শোকার্য কুশলাসুরা কথাস্বা কথাসুদম যদ প্রযচ্ছস্য গৃহীতৈব সুদামিমম। সুখদেব গোস্বামী পাদ বলছেন, দেবতারা তো মহাশক্তি হয়, নিশ্চয়ই কোনো কারণবশত দেবতারা আমার কাছে এসেছে। তাই বললেন, জিজ্ঞেস করলেন, হে দেবতাগণ, তোমরা কেন এসেছো? আচ্ছা, আমরা বিনিময় করতে চাই, ব্যবসা করতে চাই। কি ব্যবসা করতে চাও? কি বিনিময় করতে চাও? বলছে, আমরা আপনাকে অমৃতের সেই কলস দিতে চাই। আপনি এক কাজ করুন, পরীক্ষিত মহারাজকে সে অমৃতের কলস দিয়ে দিন, সে অমৃত পান করে অমর হয়ে যাবে, আর আপনি এর বিনিময়ে আপনি আমাদেরকে কি করাবেন? শ্রীমদ্ ভাগবতম পাঠ শ্রবণ করাবেন। চিন্তা করুন, তার মানে ভাগবতের গুরুত্ব কতটুকু বুঝতে পারছেন? যে ভাগবতের গুরুত্ব কতটুকু, অমৃতের থেকেও গুরুত্বপূর্ণ। আমরা বিনিময় করতে চাই। তখন অমৃত দিয়ে যখন বলেছিলেন যে আপনি এক কাজ করুন, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করাবেন, আমাদেরকে কোথায় গিয়ে জানেন? স্বর্গে গিয়ে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করাবেন। কৌসুদাক কথালোকে কমনির মহান ব্রহ্মরাত বিচার জৈবং তদা দেবং জহাসহ। পরিহাস করতে আরম্ভ করলেন, হেসে হেসে বলছেন, এই সংসারে কাচের টুকরো আর মণির টুকরো দেখতে তো একই হয়, একই হয় না? কাচের টুকরো আলোতে নিলে ঝকঝক করে, আর সূর্যের আলো নিলে ঝকঝক করে না কাচের টুকরো? আবার মণিকেও ওই সূর্যের আলো নিলে ঝকঝক করে। কোথায় কাচ আর কোথায় মণি? তুমি এই কাচকে নিয়ে এসে মণির সাথে তুলনা করছো, মণির সাথে তুলনা করছো। দেবতাদের কথা উড়িয়ে দিলেন। অবক্তাস্তাংশ বিজ্ঞায়ন দদৌশ কথামৃতম শ্রীমদ্ভাগবতী বার্তা সুরানমপি দুর্লভম। শ্রীমদ্ভাগবতম ভক্তদের জন্য, অভক্তদের জন্য নয়। ধ্যান দে, যারা ভক্ত হয়, প্রকৃত কেবল ভক্তরাই শ্রীমদ্ভাগবতম শ্রবণ করতে আসে। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু অভক্ত দেখবেন রাস্তাঘাটে ঘোরায়, তারা কখনো ভাগবত পাঠে আসে? আসে না। যে প্রকৃত ভক্ত, সেই দিব্য ভাগবত কথা শ্রবণ করার জন্যই কেবল ছুটে চলে আসে। তাই ভক্তদের জন্যই কেবল শ্রীমদ্ ভাগবতম। কেউ মনে করছে যে আমি আজকে যাব না, আগামীকাল যাব, 6 দিন তো আছেই। মনে রাখতে হবে, আগামীকাল হয়তো ভাগবত থাকবে, আপনি থাকবেন না। তাই এই সুদুর্লভ মানব জন্ম পেয়ে দিব্য কথা এই অন্ত্যহরি গ্রামে হচ্ছে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ের পূর্বেই আসন ইত্যাদিতে বসে ভাগবত কথা শ্রবণ করতে হবে, এতেই জীবের পরম মঙ্গল হবে। তাই ব্রহ্মাকে গিয়ে নালিশ করলেন। সেই সুখদেব গোস্বামী পাদ বলছে, যাও 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 যাও, তোমরা চলে যাও, দেবতারা চলে যাও। দেবতাদের তাড়িয়ে দিচ্ছেন, যাও যাও। দৌড়াতে দৌড়াতে তারা ব্রহ্মার কাছে গিয়ে নালিশ করলেন, হে ব্রহ্ম দেবতা, কি হয়েছে? বলছে, আমরা গিয়েছিলাম সুখদেব গোস্বামী পাদের কাছে, আমরা অমৃতের ভাণ্ড নিয়ে গেছিলাম। তিনি তো পরীক্ষিত মহারাজ তো অভিশাপগ্রস্ত রয়েছেন, তাই তাকে যদি খাওয়ানো হয় অমৃত ভবিষ্যৎ অমর হয়ে যাবে। আমরা বিনিময় করতে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে সুখদেব গোস্বামী তাড়িয়ে দিয়েছেন। বলছে, যাও যাও যাও, তোমাদের সাথে কোনো বিনিময় করব না। ও হো 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 হো। ব্রহ্মা বলছেন, তাহলে এতই কি মূল্যবান? তাহলে দাঁড়াও, 7 দিন আমরা কি করি? ধৈর্য ধরে 7 দিন বসে থাকি। 7 দিন আমরা বসে থাকি। ব্রহ্মা বললেন, অপেক্ষা করো, দেখো পরীক্ষিতের কি হয়। এই জগৎ সংসারে অমৃতের কোনো মূল্য নেই। 7 দিন পরে
राज्ञमोक्षं तदा वीक्ष्य पुरदतापि विस्मित सत्यलोके तुलांगबद्धा तुलयं साधनान्यज। ब्रह्मलोक हते सत्यलोक ब्रह्माओ विस्मित হয়ে গেলেন। সকল গ্রন্থ রাখলেন একদিকে আর দিব্য শ্রীমদ্ ভাগবতম রাখলেন একদিকে। ধ্যান দিই, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত গ্রন্থ সেগুলো রাখলেন একদিকে আর শুধুমাত্র ভাগবত রাখলেন একদিকে। ধ্যান দিই, লোগো নন্যানি জাতানি গৌরবেন ইদং মহৎ তদারিষি গণা সর্বে বিস্ময়ং পরমং। ভাগবত অজনে নিজ মাহাত্ম্যে তাদের সেই গ্রন্থ থেকে সর্বাপেক্ষা ভারী হয়ে গেল। সমস্ত জগতে জয় জয়কার হতে আরম্ভ করলো যে জগতে ভাগবত হচ্ছে প্রধান, জগতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগবত। ওজনে হোক আর গুণে হোক তার থেকে দিব্য আর কোনো কিছু হতে পারে না। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। জয় জয় শ্রীরাম। তাহলে এই ভাগবত কে কাকে দান করেছেন জানতে হবে মূল থেকে, আমরা পুরোটাই জানবো। ভাগবত কে কাকে দান করেছেন? ভাগবত সপ্তাহ ব্যাপী সনকাদি মুনিগণ, ধ্যান দিন, সনকাদি ঋষিগণ সপ্তাহ ব্যাপী নারদকে, ভক্ত শ্রেষ্ঠ নারদকে সেই দিব্য শ্রীমদ্ ভাগবতম 7 দিন ব্যাপী 7 রাত ব্যাপী দান করেছেন। কিন্তু আমরা তো 7 দিন 7 রাত শুনছি না, মাত্র 3 থেকে 4 ঘন্টা মাত্র ভাগবত প্রতিদিন শ্রবণ করব। বলছেন ভগবান, বলছেন এই জগৎ সংসারে গোস্বামী পাদগণ সিদ্ধান্ত দিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ তো পরীক্ষিত মহারাজের ন্যায় একটানা 7 দিন বসে ভাগবত শ্রবণ করতে পারবে না। তাই তাদেরকে কি করতে হবে না, যে কোনো একটা সময়, যেমন 24x7 কত ঘন্টা হয় হিসাব করে, তাহলেই পেয়ে যাবে যে দিব্য শ্রীমদ্ ভাগবত পরীক্ষিত মহারাজ এত সময় ধরে বসে শ্রবণ করেছেন একাগ্র মনে। আমরা কি পারবো 7 দিন 7 রাত না খেয়ে এক জায়গায় বসে ভাগবত শ্রবণ করতে? আমাদের দ্বারা সম্ভব? বলুন, সম্ভব না। তাহলে কি করতে হবে? পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করতে গিয়ে সুখদেব গোস্বামী পাদের শিষ্য তো তিনি বিন্দু মাত্র জল পর্যন্ত গ্রহণ করেননি। কেন জল কেন গ্রহণ করেননি? কেননা জল পেলে, জল খাওয়ার পরে যদি বাথরুমে যেতে হয়, আর গুরুদেব ওই সময় কোন কথা গুরুদেবের শ্রীমুখ থেকে আমি শ্রবণ করব না, তার থেকে বিচ্যুত হয়ে যাব, তাই তিনি জল পর্যন্ত গ্রহণ করলেন না। এমনকি গুরুদেবের সেই আহ্নিক মন্ত্র, বীজ মন্ত্র পর্যন্ত তিনি জপ করলেন না। ভাগবত শুরু হওয়ার সাথে সাথে চন্দন দেয়া, আরতি করা, ভাগবত শুরু হওয়ার সাথে সাথে এগুলো বন্ধ। ভাগবত পাঠ শুরু হবে, উঠে যাওয়া যাবে না, এখানে অপরাধ হয়। যে জায়গায় ভগবান রাধারানী সহ বিরাজমান, বৃন্দা দেবী ভক্তি দেবীর ভক্তির কান্ডারি বিরাজমান, সেই জায়গা থেকে কখনো উঠে যাওয়া যাবে না, সেটা মস্ত বড় অপরাধ হয়ে থাকে। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার? কি বলেছি আবার বলবো? আবার বলি, আমরা কথা বলছি, আমি পরবর্তীতে জিজ্ঞেস করবো রাধে রাধে, আরো জোরে, আরো জোরে হাত পরে করে জয় জয় শ্রী রাধে। তাই এই ভাগবত পাঠের মধ্যে না মোবাইল টিপানো যাবে, না পান বিড়ি সিগারেট খাওয়া যাবে, না চা খাওয়া যাবে, এমনকি বাড়ির মধ্যেও ইত্যাদি নিষেধ করা হয়েছে যে যেখানে কথা হবে ওই বাড়িতে কোনো কিছু চলবে না। কথা যখন চলবে ওই সময় সকল কিছু বন্ধ, এমনকি ঠাকুরের আরতি পর্যন্ত বন্ধ করতে হবে। কেননা এই জায়গায় স্বয়ং ভগবান রাধারানী সহ বিরাজ করছেন, এত এত মুনি ঋষিবৃন্দ ভক্তবৃন্দ এসেছেন।
সকল কিছু পরিত্যাগ করে ভাগবত দিব্য শ্রবণ হবে। পান বিড়ি সিগারেট আপনাদের খেতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, অভিরুচি যারা নেশা রয়েছে, কিন্তু মুখ খুলি করে এসে ভাগবত শ্রবণ করতে হবে। কেননা হয়তোবা আপনার কোনটি কম রয়েছে, চুন অথবা জর্দা কম রয়েছে, এই রসে আপনি মজা পাচ্ছেন না, আনন্দ পাচ্ছেন না, মনে মনে গালি দিবেন, বৌমা তুমি আমায় বেশি চুন দিয়েছো, এই জন্যই মুখ জ্বলতেছে। আপনার মন কোন দিকে বলুন তো? মন কি ভাগবতে থাকবে নাকি মন ওই দিকে থাকবে? তাই এগুলো অবশ্যই আমাদের কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। ভক্তদের নিমন্ত্রণ করতে হবে। আপনি ফোন করে আপনার স্ত্রী পুত্র যারা রয়েছে বাইরে সবাইকে এই দিব্য শ্রীমদ ভাগবতম শ্রবণ করতে হবে। এই 7 দিন অন্য সময় ব্যবসা বাণিজ্য করবেন। ভগবত জনের যদি কৃপা হয়, শ্রীমদ ভাগবতের যদি কৃপা হয়, তবে আপনার কখনোই কোনো অভাব হবে না। তাই যিনি একাগ্র চিত্তে এই শ্রীমদ ভাগবত শ্রবণ করেন, তার কখনো পুনর্জন্ম হয় না। আর আশা লাগবে না এই কষ্ট, মানব শরীর নিয়ে এতক্ষণ ধরে এই কষ্ট আর আসার প্রয়োজন নেই। আর যিনি এটি ভাগবত সপ্তাহ দিতে পারে, প্রতিটা জীবেরই হৃদয়ে বাসনা থাকা উচিত যে আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত 1 সপ্তাহ ভাগবত পাঠের যেন সপ্তাহব্যাপী ভাগবত পাঠ দিতে পারি। হৃদয়ে বাসনা, কেউ যদি হৃদয়ের বাসনা নিয়ে যদি মারাও যায়, তৎপশ্চাৎ কেউ যদি হৃদয়ে বাসনা নেই যে আমি একবার যদি বৃন্দাবনে যেতে পারি, এই বাসনা নিয়ে আহারে কবে যাব বৃন্দাবন, কবে যাব বৃন্দাবন, এই বাসনা নিয়ে যদি মারা যায়, তবে পরবর্তীতে সে বৃন্দাবন ধামে দেখবেন কোন এক কুলে সে জন্মগ্রহণ করেছে। প্রেম সে হলো রাধে রাধে। এত কৃপা, দেখুন কত কৃপা রয়েছে। শুধু তাই নয়, কেউ যদি শ্রীমদ ভাগবতম পাঠ এরকম হৃদয়ে বাসনা থাকে যে না আমি এরকম 7 দিন পাঠ দিতে চাই, অন্তত পক্ষে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিটা জীবের উচিত ভাগবত পাঠ দেয়া। তবে মানব জীবনের সার্থকতা রয়েছে। নদীর জন্ম যেখানেই হোক না কেন, সাগর হচ্ছে তার মিলন কেন্দ্র। সে কৈলাস সরোবরে হোক, মানস সরোবরে হোক, নদী নালা ডিঙ্গি গিয়ে সাগরে গিয়ে মিলিত হয়। নদী জীবনের সার্থকতা মহাসমুদ্রে গিয়ে মিলিত হয়। আর মানব জীবনের সার্থকতা কি জানেন? সাধন ভজন ত্যাগ তপস্যা দ্বারা ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করা। নদী যেরকম সাগরে মিশে গেলে তার জন্ম ধন্য হয়ে যায়, মানব ঠিক তদ্রূপ সাধন ভজন ত্যাগ তপস্যা দ্বারা ভগবানের শ্রীপাদ পদ্ম দিব্য শ্রীমদ ভাগবতম লাভ করলে তার জন্ম ধন্য হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। এই সপ্তাহ বিধি অনুসারে শ্রীমদ ভাগবতম শ্রবণ করলে জীবের আর পুনর্জন্ম হয় না। শুধু তাই নয়, যিনি পাঠ করাচ্ছেন তার তো পুনর্জন্ম আর হবে না। এমনকি এই পাঠের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন শ্রোতা হিসেবে একাগ্র চিত্তে শ্রবণ যদি করেছে কেউ, তবে তারও পুনর্জন্ম হবে না, তিনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবেন। যারা একাগ্র মনে শ্রবণ করে। কিন্তু আমরা যদি মন এখানে থাকে, কি দেহ এখানে থাকে, আর মন যদি থাকে ঘর তালা দিছি কিনা ডাকাত ঢুকে পড়বে, তবে এই মন দ্বারা কখনো হবে না। মন স্থির করে এখানে শ্রবণ করতে হবে। কান, কর্ণ, চক্ষু, নাসিকা, মুখ সকল কিছু এই জায়গায়, সকল কিছু একাগ্র মনে, আর কোনো দিকে থাকানো যাবে না। ললিতার মা কি বললো, কি রান্না করলো, বিশাখার মা খাইলো কিনা, এগুলো কোনো কিছু দেখার প্রয়োজন নেই। আমাদের কি করতে হবে বলতে, যারা শ্রোতা হিসেবে এসেছি, আমরা কি করতে পারি, এখানে কি সহযোগিতা করতে পারি, খুব ধ্যান দিয়ে শুনুন। আমরা আমাদের বাড়ি থেকে আমাদের সামর্থ্য অনুসারে চাল, ডাল, সবজি ইত্যাদি নিয়ে আসতে পারি। এই ভাগবতে আমরা দান করতে পারি, অর্থ দান করতে পারি। এই ভাগবতের জন্য একটা মালা, ব্যাসদেবের জন্য মালা, পাঠকের জন্য মালা দিব্য তৈরি করে নিয়ে আসতে হবে। সুন্দর করে, যেরকম রাধারানী আপন হৃদয় দ্বারা ভগবানের জন্য মালা গেঁথেছিলেন, প্রতিটা পুষ্পকে তার চক্ষুর মণির উপর দিয়ে নিয়ে গিয়েছেন। কেননা ভগবানের হৃদয় এত কোমল, যদি কোমল হৃদয়ে ব্যথা লাগে ওই পুষ্পের মালা দ্বারা, আমার তো অপরাধ হয়ে যাবে। দেখুন কতটুকু ভাব, কতটুকু ভক্তি।
আর আমরা তো একদম গাছ থেকে ঢাদর করে পেরে এনে একদম মালা তৈরি করে দিই। কতটুকু শুদ্ধতা থাকা প্রয়োজন। ভগবানের জন্য মালা তৈরি করলেও তার স্বীকৃতি রয়েছে। যা করবেন এই 7 দিন, অপার বলছি না, অপার বলেছিলাম না, এই 7 দিন যা করবেন, কেউ বা একদিনের প্রসাদও দিতে পারেন, যে একদিনে যা প্রসাদ হয়, ফল প্রসাদ হোক, একদিনে যা খিচুড়ি প্রসাদ হয় আমি দিয়ে দেবো, একদিনে যা অন্ন প্রসাদ হয় আমি দিয়ে দেবো, একদিনে কি পুষ্পান্ন যদি হয় আমি দিয়ে দেবো, একদিনে কাশ্মীরি বিরিয়ানি আমি দিয়ে দেব। এই যে বিষয়গুলো রয়েছে, প্রসাদও আপনারা সহযোগিতা করতে পারেন। এমনকি অর্থ দ্বারা আপনার সামর্থ্য নেই, আপনার লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই, আপনি হয়তো অল্প টাকা অল্প অর্থের মালিক রয়েছেন, আপনি অন্তত পক্ষে সেই যিনি পাঠ করছেন অথবা যিনি পাঠ করাচ্ছেন তার কাছে আপনি সেই অর্থটা দিয়ে দিবেন। এই অর্থখানা উনি ভাগবতের সেবায় লাগাবেন, এতেও আপনার মঙ্গল হয়ে গেল। ওই জায়গায় 7 দিনের মধ্যেও আপনার অংশীদারত্ব লেগে গেল। প্রেম সে বলো রাধে রাধে। যদ্যপি ব্রহ্মা সম্বন্ধাশ্রুতো মে তৎসুরার্দিনা সপ্তাহ বিদে শ্রাবণ কৌমারস্ত সভাষিত। দেবর্ষি শ্রীপাদ নারদ ব্রহ্মার কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন। কে পেয়েছিলেন? পূর্বে ব্রহ্মার কাছ থেকেও তিনি পেয়েছিলেন, আবার সনক সনাতন সনন্দন সনত কুমারের কাছ থেকেও সেটি পেয়েছেন। খুব ধ্যান দিন। নারদ মুনির কাছ থেকে কে জানলেন? মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর বেদব্যাসের কাছ থেকে জানলেন সুখদেব গোস্বামী পাদ, আর সুখদেব গোস্বামী পাদের কাছ থেকে জানলাম পরীক্ষিত মহারাজ। আর এই দিব্য ভাগবত সপ্তাহ ওই সময় থেকে শুরু হয়েছে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। এই ভাগবত যারা শ্রবণ করে, বৃন্দাবনে গিয়েও যারা শ্রবণ করে, ভাগবত সপ্তাহ কোন কোন জায়গায় দিতে পারবেন আপনি? বৃন্দাবনে দিতে পারবেন, বাড়িতে দিতে পারবেন, মন্দিরে দিতে পারবেন, কোন একটা নদীর পাশে দিতে পারবেন। এগুলো আমরা জানবো পরবর্তীতে, ধ্যান দেই। তথাপিও ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে যে কেউ যদি তার মনে মনে সংকল্প করে যে না আমি একটা দিব্য ভাগবত সপ্তাহ বৃন্দাবনে নয় আমার বাড়িতেই দেই, তথাপিও কি হয়? তথাপিও ভগবান দেখবেন কোনো না কোনো আপনার ইচ্ছা থাকলেই হয়ে যায়। কিন্তু যদি আপনার কিডনি একটা নষ্ট হয়ে যায় তখন তো কোটি টাকাও বের হয়ে যায়। হয়তো নিজের সম্পত্তি বিক্রি করে হলেও তো মাখি করি না আমরা। এরকম চোখ যদি একটা ধরেন চোখে দেখেন না আপনি, তখন দেখবেন টাকা কোত্থেকে এসেছে, আপনার পুত্র পরিজন 50, 60, 1 লক্ষ টাকা দিয়ে চোখ আরো কিনে নিয়ে আসবে, আরেকটি চোখ। আমার মা দেখে না, কিন্তু হৃদয়ে যে পরমাত্মা গোবিন্দ যে কষ্ট পাচ্ছে, ভগবান আপনাকে যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু তার মধ্যে যদি আমরা অন্য কিছু ব্যবহার করি, তার মানে ভগবানের উপরে ভগবানের গিরি আছে না, ভগবান গিরি করলাম, তার উপরেও আমরা স্রষ্টা হয়ে গেলাম। আছে না অনেকে যে চোখ আমরা অপারেশন করে চোখ লাগিয়ে দেয়, এরকম আছে না? চোখ অপারেশন করে আসে আবার কালো চশমা পরে। এইরকম যদি হয় মনে রাখতে হবে, এরকম যদি হয় মনে রাখতে হবে যে ভগবানের উপরে আমরা চলে গিয়েছি, তার মানে এই জায়গায় পাপ কর্ম রয়েছে। মনে রাখবেন আপনার অর্থ যখন ভগবত সেবায় লাগবে, ওই অর্থের মধ্যে পাপ থাকলেও সেটা কেটে যায়। জীব যেভাবেই ইনকাম করুক না কেন, অর্থের মধ্যে পাপ নিহিত থাকে। সে মাস্টারি করে হোক, ডাক্তারি করে হোক, আর যে কোনো ভাবে ইনকাম করুক না কেন, অর্থের মধ্যে পাপ নিহিত থাকে। কিন্তু ওই অর্থটা যখন ভগবানের সেবায় লাগবে, ভগবত সেবায় লাগবে, তখন কি হবে? তখন এই অর্থটা আপনার ওই পাপ অর্জিত অর্থটাও সেটা পুণ্যে পরিণত হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাই 4 জায়গায় কখনো খালি হাতে যেতে নেই। কয় জায়গায়? 4 জায়গায়। এক হচ্ছে শ্রী মন্দিরে
ভগবানের শ্রী মন্দিরে গেলে, ভগবানের মন্দিরে গেলে প্রণাম করে প্রণামী দিতে হয়। দ্বিতীয়ত গুরুদেবের কাছে গেলে প্রণাম করে প্রণামী দিতে হয়। তৃতীয়ত ভাগবত গীতা পাঠে আসলে প্রণাম করে প্রণামী দিতে হয়। আর চতুর্থত রাজার কাছে গেলে কর নিয়ে যেতে হয়। এই চার জায়গায় কখনো আমরা খালি হাতে যাব না। প্রেম সে বলো রাধে। বেদ বেদান্ত ঘোষশ্চ গীতা পাঠ মুহুর্মুহ বোধমানা তদা তেন কদম চিচ্চোধিতো বলা। বেদ বেদান্ত পাঠ করলেও আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত যদি না হয়, দিব্য শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার সাথে সাথে আমাদের জ্ঞান চক্ষু উন্মিল। জয় জয় শ্রী রাধে শ্যাম। ধ্যান দেই। তাই পাঠের নিয়মটা আমাদের জানা উচিত। আপনি গঙ্গার ধারেও গিয়ে সেই পাঠের আয়োজন করতে পারেন। শ্রীনু নারদা বৈশ্যাম বিনাম্রায় বিবেকিনে গঙ্গাধার সমীপে তো তটমানন্দ নামকম। গঙ্গার ধারে গিয়েও আপনি ভাগবত পাঠ শ্রবণ করতে পারেন, ভাগবত পাঠের আয়োজন করতে পারেন। মনে রাখবেন পাঠের নিয়ম এটা যে একবার যিনি পাঠ শ্রবণ করবে, আমি বারবার কেন বলছি, একবার যিনি এই পাঠ শ্রবণ করেছে, শুধুমাত্র জেনেছে, সে আরো 10 জনকে জানাবে। এটাই হচ্ছে পাঠের নিয়ম। কেন এখানে সকল ভৃগু মুনি, বিশ্বামিত্র মুনি, চ্যবন মুনি, গৌতম মুনি, দেবল মুনি, সেই পরাশর মুনি, পরশুরাম মুনি, বিশ্বামিত্র, বেদ বেদান্ত মন্ত্র ইত্যাদি দেব দেবতাগণ সবাই সকল শাস্ত্র রূপে, সেখানে মূর্তি রূপে সবাই প্রকটিত হয়ে যার যার একটি আসন রয়েছে, সেই আসনে দিব্য তারা অবগাহন করে থাকে। সেখানে পুরোহিত ব্রাহ্মণ যারা আসবেন, সাধু যারা আসবেন, তাদের জন্য একটি সারি ছেড়ে দিতে হয়। এই জায়গায় সাধুর মহন্তগণ বসবেন আর মধ্যখানে ফাঁকা থাকবে। ওই জায়গা থেকে ভক্তগণ এসে কেউ ওই জায়গায়, কেউ ওই জায়গায় বসবেন। মায়েরা এক পাশে আর বাবারা এক পাশে বসবেন। এ হচ্ছে ভাগবতের নিয়ম বলে দিলাম। ভাগবত শুরুর 1, 2, 3 থেকে 7 দিন পর্যন্ত যখন ভাগবত হবে, তৎপশ্চাৎ শেষের দিন অথবা এর পর দিন, সময় দ্বারা যদি না হয় পরদিন, অবশ্যই যজ্ঞ করা উচিত। যজ্ঞের মাধ্যম দ্বারা ভাগবতের পরিপূর্ণতা পায়। আমাদেরও এখানে যজ্ঞ হবে, অর্থাৎ আমরা প্রয়াস করব যদি গুরু মহারাজের অশেষ কৃপা হয় তবে আমাদের এখানে শেষ দিন যজ্ঞ হবে, আপনার দর্শন করবেন। রাধে রাধে। তাই ভক্তবৃন্দ, যদি পরম গোবিন্দের কৃপা হয় তবে দিব্য শ্রীমদ্ ভাগবত আমরা 7 দিন ব্যাপী শ্রবণ অবশ্যই করব। সবাই সবাইকে নিমন্ত্রণ দিবেন একাগ্র মনে। এই ভাগবত আসরে বসে জপ করা যাবে না, তপ করা যাবে না, আহ্নিক করা যাবে না, কোনো কিছু করা যাবে না, কথা বলা যাবে না, সকল কিছু বন্ধ। মায়েদের সন্তানদেরকে যে কোনো ভাবেই পুষলে বসলে যে কোনো ভাবেই রাখুন। দুগ্ধ, সেই যারা যে সন্তান দুগ্ধ আহার করে তাদেরকে কুলের মধ্যে রাখুন। বাচ্চাদেরকে প্রয়োজনে ললিপপ দিয়ে রাখুন, তথাপিও যেন শান্ত থাকে। বলো রাধে রাধে। পিতৃ মাতা স্বামী সখা হমারে, পিতৃ মাতা স্বামী सका हमारे, हे नाथ नारायण वासुदेवा, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे
नाथ नारायण वासुदेव सबाई श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव पितृमात स्वामी सकहा हमारे विद्यमान विद्यमान स्वामी सकहा हमारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव हरि बोल। प्राणों से प्यारे ठाकुर हमारे ठाकुर हमारे प्राणों से प्यारे ठाकुर तुम हो हमारे हम हैं तुम्हारे माखन चुरैया गैया गैया चुरैया माखन चुरैया गैया तीनों के नैया ही तुम हो कन्हैया
बोले भागवत महापुराण की जय। जय जय श्री राधे श्याम निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। ध्यान दें। তাই এই দিব্য শ্রীমদ্ ভাগবতম যদি রাধা মাধবের অশেষ কৃপা হয় তবে আমরা শুনতে পারবো। বলতে এখানে কারা কারা শোনার অধিকার রয়েছে ভাগবত? এবার শুনে কারা কারা শ্রবণ করতে পারবে? খুব ধ্যান দিয়ে শুনি। বলছেন এই জীবনে যারা মদ্যপান করেছে, যারা মদ্যপায়ী রয়েছে, যারা ব্রহ্ম হত্যাদি পাপ কার্য করেছে, যারা ব্রহ্ম হত্যা জনিত পাপ কার্য করেছে, যারা সুবর্ণ চুরি করেছে, স্বর্ণ চুরি করেছে, যারা গুরু পত্নী হরণ করেছে, শুধু তারা নয়, যারা বিশ্বাসঘাতক রয়েছে, এই জগৎ সংসারে কথা দিয়ে কথা রাখতে পারেনি, এরকম আছে না অনেক, আমাদের মতো অনেক আছে। যারা বিশ্বাসঘাতক রয়েছে তারাও সেই দিব্য শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে পারে। শুধু তাই নয়, যারা ছল ছাতরি করে, খুব ধ্যান দিয়ে, যারা ছল করে, কপটতা করে, তারা শ্রবণ করার অধিকারী। যারা কায় মন বাক্যে পাপ করে, যারা ক্রূর, খুব বেশি ক্রোধ রয়েছে, নির্দয়, কোন দয়া মায়া নাই, জীব হিংসা করে, জীবকে কেটে কেটে খায়, আর কারা শ্রবণ করবে? ধ্যান দিন। মন কলুষিত রয়েছে, যাদের হৃদয়ের মধ্যে অহংকার, নোংরা আবর্জনা রয়েছে যাদের, তারা এই দিব্য শ্রীমদ্ ভাগবত শ্রবণ করবে। এই দিব্য শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে যাদের যাদের কথা বলেছি তারা উদ্ধার হয়ে যায়। হয়তোবা এই গুণগুলো আমাদের মধ্যে অনেকের থাকতেও পারে। আমার মধ্যে যে এরকম সকল গুণই আছে, এতে সন্দেহ নেই। সবার আমাদের উদ্ধার হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। শুধু তাই নয়, বলছে কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, গলা টিপে মেরে ফেলেছে কাউকে, ছুরিকাঘাতে মেরে ফেলেছে, বন্দুক যুদ্ধে নিহত হয়েছে, অ্যাক্সিডেন্টে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায়, গলায় কলসি দিয়ে যদি নদীর জলে মারা যায়, তারা তো প্রেত জড়ি প্রাপ্ত হয়, তাদের আত্মার কিন্তু উদ্ধার হয় না। কিন্তু একমাত্র পন্থা রয়েছে, এই জগতে আর কোন পন্থা নেই, সেটা হচ্ছে দিব্য শ্রীমদ্ ভাগবতম পাঠের মাধ্যম দ্বারা ওই আত্মার সদ্গতি হয়ে তারা ভগবত প্রাপ্ত হয়ে যায়। এতটুকু শক্তি তার। ধ্যান দিয়ে ভক্তবৃন্দ, তুঙ্গভদ্রা নদী তটে সর্বমভূত পদ্মোত্তমম যত্র বর্ণাম সধর্মেণ সৎকর্ম তৎপরায়ণ। খুব অল্প সময় আমরা শ্রবণ করব, খুব তাড়াতাড়ি বোঝানোর প্রয়াস করছি এবং আপনারাও বুঝে নেবেন। পুরাকালে তুঙ্গভদ্রা নদী তটে একজন ব্রাহ্মণ বাস করতেন, যার নাম ছিল আত্মদেব। ধ্যান দে। তাই সেই নদী তটে এক অনুপম সদা সত্য বান এক ব্রাহ্মণ বাস করতেন, যিনি সদা সর্বদা সত্যনিষ্ঠা পরায়ণ ছিলেন। ভগবানকে না দিয়ে প্রসাদ পেতেন না, ওই ব্রাহ্মণ বাস করতেন। চিন্তা করি, আমরা কি ভগবানকে দিয়ে পেতে পারি প্রসাদ? পাই, প্রতিনিয়ত ভগবানকে দিয়ে প্রসাদ পাই? পাই না তো। যখন যা পাই ঘাপস ঘুপস খাই, তাই না? আমরা যখন যা পাই তাই শুধু খেতেই থাকি, খেতেই থাকি, খেতেই থাকি। ওই ব্রাহ্মণের নাম ছিল কি? আত্মদেব। সত্য, স্মার্ত, শৌচ সে ব্রাহ্মণ ছিলেন। একদম সুনিপুণ তার কর্ম ছিল। বিভিন্ন বাড়িতে যেতেন, যজমানের বাড়িতে গিয়েও যজ্ঞ ইত্যাদি করতেন। ধ্যান দিই, এইরকম ব্রাহ্মণ, তার হৃদয়ে বাসনা জাগলো, বিবাহ করলেন। মনে বাসনা ছিল যে আমার পরবর্তীতে এত এত যজমান আমার, দেখবেন যারা ব্রাহ্মণ পুরোহিত হয়, যারা ভালো হয়, তাদের যজমান নেই। কিন্তু তিনি তো ভগবানকে দিয়ে প্রসাদ পায়,
এরকম স্মার্ত সহ্য ব্রাহ্মণ পাওয়া যায়? দুর্লভ, সুদুর্লভ। তাই তিনি বিবাহের বাসনা জাগলো তার, তিনি বিবাহ করলেন। কাকে জানেন? গ্রামের সব থেকে সুন্দর একটি রমণীকে বিবাহ করলেন। খুব সুন্দর রমণীকে বিবাহ করলেন, কিন্তু তাদের কোনো সন্তান হচ্ছে না। অনেক বছর হয়ে গেল, সন্তান হচ্ছে না। তিনি কি করলেন? তার হৃদয়ে বড় ভারাক্রান্ত হলো, ভগবানের কাছে চাই, হে ভগবান, এতদিন ধরে বিবাহ করেছি কিন্তু কোনো সন্তান হচ্ছে না, আমি কি করব? এই সন্তান পাওয়ার লালসায় তিনি কি করলেন? তাও বিরহ চলে আসলো হৃদয়ে। এই বিরহে তিনি কাতর হয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যেতে 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 ওই তুঙ্গভদ্রা নদীর তটে যখন গিয়েছেন, তিনি মনে মনে ভাবছেন, আমি আর এই জীবন রাখবো না। বিবাহ করলাম যার জন্য, আমার সন্তানই যদি না থাকে তাহলে এই পিতৃ, আমি কি পিতা হতে পেরেছি? একটা ছেলে যদি পিতা হতে না পারে তার জীবনে কোনো সার্থকতা থাকে না। একজন মা, একটা মেয়ে যদি বিবাহের পর মা না হতে পারে, সমাজে তার কত কিছু সেই বদনাম বয়ে বেড়াতে হয় না গো? তাকে সবাই কুলোটা ইত্যাদি ইত্যাদি গালি দেয়, বলছে যে না, এরকম বন্ধা মেয়ের মুখ দেখাও পাপ। সমাজে কত কষ্ট। যার সন্তান নেই সেই কেবল বুঝতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। তিনি তার সন্তানের জন্য গো দান করলেন, গাভী দান করলেন, অর্থ দান করলেন, ভূমি দান করলেন, স্বর্ণ দান করলেন, বস্ত্র দান করলেন, তথাপিও কোনো কাজে আসছে না। তথাপিও তিনি চলে গেলেন কোথায়? আত্মহত্যা করতে চলে গেলেন। না, জীবন রাখবো না। নদীর জলে গিয়েছেন, গিয়ে খুব কান্নাকাটি করেছেন, এই জীবন রাখবো না, রাখবো না। জলপান করেছেন। জলপান যখন করেছেন, দেখছেন হঠাৎ করে একজন মুনি আসছে, একজন ঋষি আসছে। ঋষির কাছে গেলেন, তিনি চরণে পড়ে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। হে ঋষি, কৃপা করে আমায় মার্গদর্শন করান। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? হে ঋষিবর, এতদিন ধরে সকল ঘটনা খুলে বলেন। আমি এত এত দান ধর্ম করছি, এত বছর হয়ে গেল, আমার সন্তান হচ্ছে না। আমার হৃদয়ে বাসনা, আমি বাবা হতে চাই। তিনি যুগ বলে, মুনি যুগ বলে, যুগ বলে তো মুনি, সেই ঋষি যুগ বলে বুঝতে পারলেন যে তার এই জন্মে কেন 7 জন্ম তার কোনো সন্তান হবে না। তিনি বলছেন, আমি যুগ বলে দেখতে পাচ্ছি তোমার এই জন্ম কেন 7 জন্মেও তোমার কোনো সন্তান হবে না। বলছে, আপনি যখন যুগ বলে দেখতে পেরেছেন সন্তান হবে না, আপনি সন্তান দিতেও পারেন। তাই চরণে আছাড় গিয়ে বললেন, চরণ ধরে ধরে বলছেন, হে ঋষিবর, আমায় আশীর্বাদ প্রদান করুন যাতে আমি বাবা হতে পারি। আমায় কোনো কিছু একটা প্রদান করুন, নতুবা এই জলের মধ্যে আমি আমার প্রাণ বিসর্জন দেব, আর সেই ব্রহ্ম হত্যার পাপ আপনার গায়ে লাগবে। ব্রাহ্মণ হত্যার পাপ গায়ে লাগবে। কতং রুদিশি বিপ্র তং কাত চিন্তা বলিয়সি বদত্বং সত্বং ময়ং সস্য দুঃখেশকারণম। কি কারণে দান করছো? সকল ঘটনা যখন বললেন, সন্ন্যাসী বলছেন, পুত্র লাভের মোহ তুমি ত্যাগ করো। মুইয়া জ্ঞানং প্রজারূপং বলিষ্ঠ কর্মণ গতিঃ বিবেক তু সমাজ সত্য তেজ সংসার বাসনা। সংসারের বাসনা পরিত্যাগ করো, পুত্রের আশা তুমি পরিত্যাগ করো। পুত্র কে হয়? পুত্র কেন প্রয়োজন? বলছে, পুত নামক নরক থেকে উদ্ধার করে যে, সেই তো পুত্র হয়। কিন্তু জগতে যদি আমরা ভগবান দিয়ে দেয়, তবে সেই পুত্রই আমাদের শান্ত থাকা উচিত। কিন্তু জোর করে পুত্র কোনোভাবে নিয়ে আসা উচিত নয়। ধ্যান দেই, কেন নিয়ে আসা উচিত নয়? বর্তমানে তো এমন হয়েছে, ওই যে ভ্রূণ দিয়ে দেয়, বিদেশে গিয়ে বা ভারতবর্ষে আসে না, সন্তান জন্ম নেয়, এটাকে কি বলে জানি? সন্তান যে তৈরি করে, এটাকে কি বলে? কারো উরোজাত সন্তান না হলে সন্তান তৈরি করা যায়,
এটা কি বলে? টেস্ট টিউব। নাম পেয়েছে। আমি তো বলি এটা কোন পরীক্ষার ফাইনাল না, এটা হচ্ছে টেস্ট। টেস্ট টিউবে বাচ্চা নিচ্ছে আজকাল। টেস্ট টিউব আজকের নয়, কিন্তু এখন বর্তমানে যারা গাধারা দিচ্ছে সেই গাধারা জানে টেস্ট টিউবে বাচ্চা নেওয়ার ফলে কি হয়, গাধারা জানে না। গাধা কেন বলছি, পাঠের মাধ্যমেই বুঝতে পারবেন গাধা কেন বলছি। তারা কখনো শান্তিতে থাকতে পারবে না, এখনই জানতে পারবেন। কেউ যদি জোর করে কারো কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসে কোনো বস্তু, তবে ওই বস্তুতে কখনো সংসারের মঙ্গল হয় না, পিতা মাতা মঙ্গল হয় না, কেবল যাতনার যাতনাই পেয়ে থাকে। তার থেকে নিঃসন্তান ভালো না? সন্তান পেয়ে যদি আমাদের যাতনা পেতে হয়, তবে নিঃসন্তান ভালো কিনা বলুন তো বৌদি? ঠিক বলছি তো? তখন আপনি কি করবেন? ধুর, জন্ম নেওয়ার সাথে সাথে মেরে ফেললাম না কেন? এরকমও হয়, সন্তানকে বাদ, সন্তান মাকে বাদ দেয় না। ওই সন্তান থাকা থেকে না থাকাই ভালো। সন্তান যদি মনে করেন যে বিবাহ করে ছেলে তার বউকে নিয়ে আলাদা হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি, শুধু তারই চিন্তা করে, মনে রাখতে হবে ওই সন্তান আমার নয়, ওই সন্তান আমার পূর্বেও ছিল না। ওই সন্তানের মোহ ত্যাগ করতে হবে, তার থেকে ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করাই ভালো, তাই আমাদের মুখ্য। কিন্তু ওই মাকে উচিত আমাদের আত্মীয় বর্গ লালন পালন করা। তবে সন্তানের উপরে মা কখনো অভিশাপ দেয় না, ওই আত্মীয় বর্গদের কোনো মা কখনো অভিশাপ দেয় না। যারা দানা পর্যন্ত খাওয়ায় তাদেরকে ওই মা, ওই বৃদ্ধ মা কেবল কেবল আশীর্বাদ প্রদান করে। প্রেম সে বলো রাধে রাধে। ঋষির কাছে প্রার্থনা করলেন, আমায় কৃপা করো। পুত্রের ব্যাখ্যা আমরা অন্যদিন শুনবো, আজকে সময় কম। তাই ঋষি কি করলেন? ঋষির কাছে যখন হাউমাউ করে কাঁদছেন, ওই ঋষি কোনো কিছু না পেয়ে তিনি একটি ফল দিয়ে দিলেন। যাও আত্মদেব, এই ফলটা নিয়ে তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দিও। ওই ফলটা নিয়ে এসেছেন, ছোট করে বলছি, ওই ফলটা নিয়ে এসেছেন কোথায়? স্ত্রীর কাছে। কাকে বিবাহ করেছেন জানেন? সুন্দরীর নাম কি জানেন? ধুন্দুলি। ওই ধুন্দুলিকে বিবাহ করেছিলেন তিনি। ধুন্দুলিকে নিয়ে দিলেন ফলখানা। ধুন্দুলি নিয়েছে। ধুন্দুলি কিন্তু সুন্দর হলে কি হয়েছে দেখবেন, এই জগৎ সংসারে অনেক মেয়ে আছে সুন্দর, কিন্তু ভিতর সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন আছে না, নোংরা কালো মেয়ে। বলে জাতের মেয়ে কালোই ভালো, বলে না? কালোই ভালো যদি তার হৃদয় ভালো থাকে, সেই প্রকৃত ভালো যার হৃদয় কোমল মসৃণ ভগবত প্রেমিক। কিন্তু সুন্দর ধুয়ে পানি খাইয়ে তো লাভ নাই। ওই চামড়াটাই সুন্দর হলে কোনো কাজ নেই, যদি গুণ না থাকে, তার যদি ভগবত প্রেম না থাকে, সুন্দরের কোনো প্রয়োজন আছে? সুন্দরের কোনো গুণ আছে? শুধু নিজের চামড়াটা একবার সরিয়ে নিন না, দেখবেন নিজের এই দেহটা দেখে নিজেরই বমি হয়ে যায়। দেখুন একবার, একটা মুরুখ কালো, একটা মুরুখ সাদা, আছে না এরকম? চামড়াটাকে যখন আপনার ছুলিয়ে ছুলিয়ে খান, তখন কি হয়? আলাদা করা যায় কোনটা সাদা কোনটা কালো? বুঝতে পারবেন? সব সমান। এই মানবের সেই 7 পলাট, সেই 7টি চামড়া রয়েছে, যখন ছালবেন একবার ছাইলা দেখুন তো। আচ্ছা, সাধারণত ছালার কাম নাই, আপনি একটু কেটে দেখুন তো। একজন কালো মানুষের রক্ত আর সাদা মানুষের রক্ত, ফর্সা মানুষের রক্ত, দুইটা কালার কি আলাদা? সাদা কালো হয়? কি হয়? ঠিক তদ্রুপই কোনো দাম নেই, কোনো দাম নেই হৃদয়ের কলুষতা যদি নাশ করতে পারি। তাই ওই কি করলেন? ওই ফলখানা ওই ধুন্দুলির কাছে দিয়ে দিলেন। কিন্তু ধুন্দুলি পরনিন্দা পরচর্চা করে, যদিও সুন্দরী। ওই ঘরের জিনিস ওই ঘরে গিয়ে লাগায়, ওই ঘরের জিনিস ওই ঘরে লাগায়, প্রতিনিয়তই ধুন্দুলি। সমাজে কত ধুন্দুলি যে পড়ে আছে, এর অভাব নেই। মনে রাখতে হবে, পরনিন্দা পরচর্চা যারা করে, যাদের চর্চা করবেন তাদের সকল দোষ আপনার ঘাড়ে চাপবে, আপনার কাছে চলে আসবে, আর আপনার সকল গুণ তার কাছে ট্রান্সফার হয়ে যাবে। কিছুদিন করে দেখুন, পরীক্ষা করুন। ঠিক বলছি তো? ভক্তের কোন ভক্তকে দেখে যদি আপনার হৃদয়ে বাসনা জাগে, হা হা,
তার মতো যদি একটু জপ করতে পারতাম, তার মতো যদি হরি কথা বলতে পারতাম, তার মতো গান গাইতে পারতাম, তবে তার কণ্ঠ থেকে আপনার কণ্ঠ আরো মধুর হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে না হচ্ছে কি বলছে আর কি করছে, মনে রাখতে হবে আমার সেই জ্ঞানই নেই, সেটা উপলব্ধি করা। প্রেম সে বলো রাধে রাধে। তাই দুন্দুলের কাছে ওই ফলকানা দিয়ে বলেন, হে সহধর্মিনী তুমি সেটা গ্রহণ করো। দুন্দুলি সেটা নিল হাতের মধ্যে নিয়ে ভাবছে যদি ফলটা আমি আস্বাদন করি, আমি সেই ফলটা যদি খাই তবে কি হবে, আমি গর্ভবতী হব। তো এখন যেরকম রূপ চর্চা করছি, এখন যেরকম রূপের চর্চা করছি, ওই সময় গর্ভবতী অবস্থায় সেই রূপের চর্চা করতে পারবো? আমি চাইলে স্বামীর সাথে কোথাও বেরোতেও পারবো না। শুধু তাই নয়, আমি যা পায়ের মধ্যে আলতা দিচ্ছি, গালের মধ্যে কি লাগাচ্ছি, স্নো ইত্যাদি লাগাচ্ছি, চুটের মধ্যে প্লাস্টিক দিচ্ছি, নাকি বলে লিপস্টিক দিচ্ছি, তো আমি তো এগুলো দিতে পারবো না, তাই না? তিনি কি করলেন, আরো ভাবলেন যদি আমি গর্ভবতী হয়ে যাই, পেট তো বড় হয়ে যাবে, আমার ননদ এসে ঘরের সকল কিছু যদি নিয়ে যায় চুরি করে, আমি তো ধরতে পারবো না। আর দৈবক্রমে যদি ঘরের মধ্যে আগুন লাগে, আমি তো বেরোতেও পারবো না। ঠিক আছে, শুধু তাই নয়, গর্ভের মধ্যে কত লাথি যে খেতে হবে, সেই আমি যে ব্যথা পাবো, ভালো কিছু খেতে পারবো না, দৌড়াতেও পারবো না। এমনকি যদি সুখদেবের মতো সন্তান যদি বিটিকার গর্ভে যেরকম ছিল 12 বছর, ওইভাবে যদি আমার গর্ভে চলে আসে, আর গর্ভ থেকে বের হতে যদি তখন আমি মারা যাই, কত চিন্তা। দেখুন যারা দুষ্ট হয় তারা এইসব চিন্তা করে। একবার চিন্তা করে নিজেকে প্রশ্ন করি, এই চিন্তা যখন করেছেন তিনি, তার পাশে তার সাথে ছিল তার এক বান্ধবী। বান্ধবীকে বলছেন, বান্ধবী আমি কি করব, আমায় পথ দেখাও। বান্ধবী তখন বলেছে, তুমি এক কাজ করো, তোমার বাড়িতে যে গাভীটি নিয়ে এসেছিল, সে গাভীটিও তো বন্ধা, গাভীরও তো বাছুর হচ্ছে না। শুধু তাই নয়, ওই আত্মদেব যখন একটি ফল নিয়ে আসে, বাড়িতে এসে দেখে ফলটির ভিতরে পোকা রয়েছে, কোনো কিছুতে তার সিদ্ধ হচ্ছে না। তাই কি করলেন দেখুন, তাই ওই সকল কিছু বিচার বিবেচনা করে বান্ধবী যখন বললেন, গাভীটিকে ফলটা খাইয়ে দাও, যদি সত্য হয় বর, তাহলে তা গাভীর বাচ্চা হবে। কতটুকু চিন্তা করি। দুষ্টের বন্ধু কি হয়, মিষ্ট নাকি দুষ্ট? দুষ্টই হয়। প্রেম সে বলো, জোর সে বলো। তাই কি করলেন, ওই ফলটা নিয়ে গাভীকে খাইয়ে দিলেন। কিছুদিন পরে স্বামী যখন স্ত্রীর কাছে আসে, জিজ্ঞেস করলো যে তুমি কি ফলটি খেয়েছো? ফলটি খেয়েছে? বলছে হ্যাঁ খেয়েছি। মিথ্যা কথা বলেছে। আর তার ছোট বোনকে বলেছে, তোর তো অনেক সন্তান রয়েছে, তুই এক কাজ করিস, যখন আমার 9ম মাস হবে তুই একটি সন্তান আমায় দিয়ে দিস, বিনিময়ে তোকে আমি অর্থ দিয়ে দেব। ধ্যান দেই কতটুকু। ধীরে ধীরে স্বামী যখন তার কাছে আসে, তখন পেটের মধ্যে কাপড় বিছিয়ে রাখে।